আজকের ক্লাসে আমরা দেখব একটি ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয় এবং এখানে কিভাবে ভ্যালু অ্যাসাইন করতে হয়। এরকম একাধিক ভ্যারিয়েবলের ওপর কিভাবে অপারেশন করা যায়, সাম করা যায়, বিয়োগ করা যায়, গুণ করা যায়, ভাগ করা যায়। দ্যাট মিন্স অ্যারিথমেটিক অপারেটর কিভাবে কাজ করে। এবং আমরা দেখব অ্যাসাইনমেন্ট অপারেটর কিভাবে কাজ এবং কোড করে দেখব যে কিভাবে এগুলো কাজ করতেছে। সাথে অ্যাসাইনমেন্ট অপারেটরের ওপর আমরা কাজ করে দেখব কিভাবে কাজ করে। দেন ফাইনালি আমরা আরেকটা জিনিস দেখব ইউনারি অপারেটর কিভাবে কাজ করে এবং কোড করে আমরা দেখব যে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্টের ক্ষেত্রে কিভাবে কাজ হয়। অপারেটর নিয়ে কাজ করার শুরুতে আমরা ইন্টিজার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে আসি। আমরা একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি ইন্টিজার এ। এর মানে হলো এ একটি মেমোরি অ্যালোকেট করে, তাই না? তো আমরা জাস্ট এটুকু দেখে নিই সে কি করে। ইন্টিজার এ বলার সাথে সাথে একটা মেমোরি অ্যালোকেট করলো, একটা জায়গায় নিল যেটি এ দ্বারা রিপ্রেজেন্ট করে, পয়েন্ট করে এ দ্বারা, রাইট? আচ্ছা, এরপরে আমরা এখানে একটি ভ্যালু অ্যাসাইন করে দিলাম যে এ ইজ ইকুয়াল 5। তার মানে এই 5 ভ্যালুটি এখানে বসতেছে, তাই না? 5 বসতেছে, তাই তো? এখন এটিকে যদি আমরা প্রিন্ট করি তাহলে কিভাবে পাবো? তাহলে a ইজ ইকুয়াল 5 প্রিন্ট করি যদি, প্রিন্ট এফ, এটি ইন্টিজার, সো %d, তাই না? এবং আমরা পাবো হচ্ছে ভ্যারিয়েবলটা লিখব, তাহলে ওই ভ্যারিয়েবলের ভ্যালুটিকে কি করবে? প্রিন্ট করবে। তো আমরা রান করি, আমরা রান করলে দেখতে পাচ্ছি 5 ভ্যালুকে প্রিন্ট করেছে, রাইট? সো সিম্পল জিনিস, একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম এবং ওই ভ্যারিয়েবলে মেমোরি লোকেশনে একটা ভ্যালু রাখলাম, রাইট? এখন আমরা চিন্তা করতেছি যে আচ্ছা ঠিক আছে, আরেকটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি। সাপোজ আমি বলতেছি যে আরেকটি ভ্যারিয়েবল হচ্ছে ইন্টিজার বি এবং বি ভ্যারিয়েবলের ভ্যালু ধরে নিচ্ছি যে 10। তাহলে এই কাজটাও যদি এখানে করি তাহলে কি হবে? ইন্টিজার ভ্যারিয়েবল বি এবং বি এর ভ্যালু ধরে নিচ্ছি 10। তাহলে এটাকেও যদি প্রিন্ট করি তাহলে কি পাবো? প্রিন্ট এফ %d বি এর ভ্যালু। তার মানে আমরা এখানে সিম্পল দুইটি ভ্যারিয়েবল নিয়েছি এবং দুইটি ভ্যারিয়েবলের জন্য আলাদাভাবে দুইটি মেমোরি অ্যালোকেশন হয়েছে এবং দুইটার ভ্যালু অ্যাসাইন করেছি, দুইটাকেই প্রিন্ট করছি। দেখি কি হয়। রান করলাম, ও সরি, একসাথে চলে আসছে, সো আমরা নিউ লাইন দিতে পারি, রাইট? এখন কি করবে? 5 এবং 10 আলাদা করে দেখাবে নতুন লাইনে, 5 তারপর 10, রাইট? এখন আমরা চাচ্ছি যে আচ্ছা ঠিক আছে, অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করি, যে এ ইজ ইকুয়াল বি করে দিই, তাহলে কি ঘটনা ঘটে? এর মানে যেটি ঘটবে সেটি হচ্ছে যে এ এর মেমোরি লোকেশানে এখানে বি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার সাথে সাথে মেমোরি অ্যালোকেট করেছে এবং সেই ভ্যালুটি ভ্যারিয়েবলটা ছিল বি। আর যখন আমি বলতেছি এ ইকুয়াল বি, তার মানে এখানে ভ্যালু অ্যাসাইন হয়েছিল 10, এটার মানে, রাইট? এরপরে যখন আমি বলতেছি এ ইকুয়াল বি, তার মানে হলো এ এর ভ্যালুতে বি এর ভ্যালুকে অ্যাসাইন করে দাও। এই অপারেশনের মানে হলো এই বি এর ভ্যালুটি বসবে এ ভ্যারিয়েবলের কন্টেইনারে, তাহলে 10 হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডে এই কাজটাই হবে। তো আমরা দেখি যে আমরা এইটা যখন এ ইকুয়াল বি করলাম, তার মানে এই মুহূর্তে এ ভ্যারিয়েবলের ভ্যালু হয়ে যাচ্ছে বি ভ্যারিয়েবলের ভ্যালুটি। তাহলে প্রিন্ট করলে কি পাবো? আফটার অ্যাসাইনিং ভ্যালু প্রিন্ট এফ %d, কার ভ্যালু দেখতে চাচ্ছি আমরা? এর ভ্যালু, রাইট? তাহলে কি হবে রান করলে? তাহলে আগে এর ভ্যালু ছিল 5, তারপর বি এর ভ্যালু হচ্ছে 10, আবার এর ভ্যালু হচ্ছে কত? 10, কারণ এই মুহূর্তে
এর ভ্যারিয়েবলের ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। এটি আরেকটু সিম্পলভাবে বোঝার জন্য এ দ্বারা এ কে বোঝাচ্ছি, বি দ্বারা বি কে বোঝাচ্ছি, আর এখানে এ দ্বারা এর বর্তমান ভ্যালুকে বোঝাচ্ছি। ঠিক আছে, তাহলে এর ভ্যালু কত? 5, বির ভ্যালু 10। ভালো কথা, এখানে যখন অ্যাসাইন হয়ে গেল তাহলে মানে এ ভ্যারিয়েবলের ভ্যালু এখন হয়ে গেল 10, রাইট? এবার আমরা এটা অ্যাসাইনমেন্ট অপারেটর দেখলাম, তাই না? এবার আমরা একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি যেটি হচ্ছে যে সাম ইন্টিজার রেজাল্ট, যেটি কি করবে? সেমভাবে একটি মেমোরি অ্যালোকেট করবে। যখন আমি বললাম যে রেজাল্ট একটি ভ্যারিয়েবল নাও, তখন সে কি করতেছে? ইন্টিজার রেজাল্ট একটি ভ্যারিয়েবল নিল, অতএব ভ্যারিয়েবল নেওয়া মানে এর জন্য একটা মেমোরি অ্যালোকেশন হলো, যেটা রেজাল্ট দ্বারা রিপ্রেজেন্ট হবে, রাইট? এবার আমি বলতেছি যে রেজাল্টের ভ্যালু কি? ইনিশিয়ালি রেজাল্টের ভ্যালু গার্বেজ। এই মেমোরি লোকেশানে আমি ভ্যালু রাখবো হচ্ছে, রাখতে পারি কি? রাখতে পারি এ, রাখতে পারি। তাহলে এর ভ্যালুকে প্রিন্ট করবে। তাহলে দি রেজাল্ট %d নিউ লাইন দিলাম, এবং কার ভ্যালুকে রাখতেছে এখানে? রেজাল্টের ভ্যালুকে, রাইট? আমি এই জায়গাতে এর ভ্যালুকে রেখেছি, তাই না? রান করি, তাহলে বলতেছে এর ভ্যালু হচ্ছে 5, বির ভ্যালু 10, রেজাল্টের ভ্যালু রেখেছি যেহেতু এর এ কে অ্যাসাইন করেছি, সো হয়ে গেছে কত? রেজাল্টের ভ্যালু 10। তার মানে ব্যাকগ্রাউন্ডে কি হচ্ছে? যখন আমি বলতেছি যে রেজাল্ট ইকুয়াল এ, তার মানে এই এর ভ্যালুটা এখানে চলে আসছে, রাইট? এখন আমি যদি এর ভ্যালু না রেখে রেজাল্টে বি এর ভ্যালু অ্যাসাইন করি, তখন কি করবে? বি এর ভ্যালুটা রাখবে, মানে 10 রাখবে। দেখি, এক্সিকিউট করি। সে এই মুহূর্তে এর ভ্যালু 5, বির ভ্যালু 10, যেহেতু রেজাল্টে বির ভ্যালু রেখেছে, সো 10 প্রিন্ট করছে, রাইট? এখন আমরা বলতেছি এ এবং বি কোনোটাই না, বরং এ প্লাস বি দুইটির যোগফল আমরা রাখব। তার মানে এ এবং বি এর সাম এখানে থাকবে। তার মানে রেজাল্ট একটি ভেরিয়েবল যার ভ্যালু হলো এ এর ভ্যালু প্লাস বি এর ভ্যালু। সো রান করি, কি হয় দেখি। এ এর ভ্যালু 5 আর 10 যোগ করলে কত? 15। 15 ভ্যালুটি রেজাল্টে থাকবে। রান করি, ইয়েস, আমরা রেজাল্ট পাচ্ছি 15। এটাই হচ্ছে আমাদের সাম অপারেটর, প্লাস যোগ করে দিচ্ছে। তাহলে আমরা এখানে যদি যাই তাহলে কি পাবো? এইটার ভ্যালু আমরা ইনিশিয়ালি ধরতেছি 5, এবং আমরা এখানে কি পাচ্ছি? রেজাল্টের ভ্যালু যেহেতু এ প্লাস বি অর্থাৎ 5 প্লাস 10, সো এখানে 15, রাইট? এইবার যদি যোগ না করে আমরা বিয়োগ করি তখন কি ঘটবে? তার মানে এ থেকে বি কে বিয়োগ করবে, মাইনাস করবে। রান করে দেখি কি হয়। -5, কারণ এর ভ্যালু 5 আর বির ভ্যালু হচ্ছে 10, তাহলে -5। এখন এই উল্টায় দিই, যদি বি থেকে এ কে বাদ দিই তাহলে কি হবে? আমরা যেভাবে এক্সপ্রেশন দিব সেভাবে ক্যালকুলেশন হবে, রাইট? দি সে কি করেছে? বির ভ্যালু 10, সো 10 - 5, 10 - 5, সো রেজাল্টের ভ্যালু হয়ে গেছে 5, রাইট? এখন আমরা যদি বলি যে না, এখানে ক্যালকুলেশনটা এরকম করি, একটা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন দিই, 2 × 2 এর সাথে বি কে গুণ করো এবং এ কে বাদ দাও, তাহলে এই ক্যালকুলেশনের জন্য কি হবে? 15। ওয়াই 15? 2 × b, তার মানে কি 2 × 10, 20, -5, এর ভ্যালু 5, সো 15, রেজাল্ট ক্যালকুলেট হয়েছে 15। সো এখানে এক্সপ্রেশন আমার যা খুশি ইচ্ছা আমি দিতে পারি, রাইট? আমি এর সাথে গুণ করলাম 3 কে, দেখি এবার কি হয়।
5, so 2 into 10 minus 3 into 5, so এখানে 20 minus 15, so 5. এই হলো বিষয়, সাম এবং মাইনাস দেখলাম। এরকম মাল্টিপ্লিকেশন অর ডিভাইডেশন পাওয়া যায়, এ ইন্টু বি অ্যাস্টেরিক সাইন দিয়ে ইন্টু বুঝায়, রাইট, মাল্টিপ্লিকেশন। তো রান করি, তাহলে কত হওয়া উচিত, 5 ইন্টু 10 50, রান করি, হ্যাঁ আমরা রেজাল্ট পেয়েছি 50, ঠিক আছে। এখন আমরা যদি ডিভাইড করি, সাপোজ বিকে এ দিয়ে ডিভাইড করি, মানে বিকে ভাগ করো এ দিয়ে, তার মানে 10 ডিভাইডেড বাই 5, তাহলে কি হলো 2, দেখি রান করি, রেজাল্ট হয়ে গেল আমাদের 2। তার মানে আমরা এখানে অ্যারিথমেটিক অপারেশন দেখলাম, যোগ করা, বিয়োগ করা, গুণ করা, ভাগ করা, রাইট। এখন আমরা যদি দেখি যে এ প্লাস বি যে ভ্যারিয়েবলটি, এটি একটি বাইনারি অপারেটর, যে এ এবং বি দুইটা অপারেন্ডের ওপর অপারেশন হচ্ছে। আমরা একটি কেস চিন্তা করি যেখানে আমার একটি ভ্যারিয়েবল আছে আর কোনো ভ্যারিয়েবল নেই, তার ওপর এই অপারেশনটা হবে। ধরে নিচ্ছি যে এ ইকুয়াল 5 এবং এ এর সাথে এ প্লাস 10, তার মানে এই কথাটির অর্থ কি, তো এ একটি ভ্যারিয়েবল যার ভ্যালু হচ্ছে 5 অ্যাসাইন করলাম, তার মানে এরকম ভ্যারিয়েবল যার ভ্যালু হচ্ছে 5। এবার যখন আমি বলতেছি এ ইজ ইকুয়াল এ প্লাস 10, তার মানে হলো এ ভ্যারিয়েবলের ভ্যালুর সাথেই 10কে যোগ করে এ ভ্যারিয়েবলেই রাখো। তার মানে ক্যালকুলেশনটা কেমন হচ্ছে, যে এ ভ্যারিয়েবলের ভ্যালু হচ্ছে আমার কত, 5 প্লাস 10, সামেশন কত হচ্ছে 15। এই 15 ভ্যালুটি কোথায় আসবে, এ ভ্যারিয়েবলে, সো এটা চেঞ্জ হয়ে যাবে 15, রাইট। এই কাজটি এখানে হয় যে আমরা এ ভ্যারিয়েবলের একটি ভ্যালু আছে এবং তার সাথে সেম ভ্যারিয়েবলের সাথে ভ্যালু যোগ করে ওই ভ্যারিয়েবলেই রাখতেছি। তো আমরা রান করি, দেখবো আমরা 15 পাচ্ছি, রাইট। আমরা এখন যাচ্ছি যে আচ্ছা এইটিকে আবার অন্যভাবে লেখা যায় শর্ট ফর্মে, এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। এ প্লাস ইকুয়াল 10, সিম্পল বিষয়। সে কি করে, মানে সেম ভ্যারিয়েবলের ভ্যালুর সাথে 10কে যোগ করে সেম ভ্যারিয়েবলে রেখে দেয়, এটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। তাহলে রান করলে দেখি কি হয়, 15। আচ্ছা এইরকমভাবে আমরা, এটা মিনিং দাঁড়ায় কি, এ ইকুয়াল এ প্লাস 10, তাই না। আমরা মাইনাসের জন্য যদি চিন্তা করি, এ মাইনাস ইকুয়াল সাপোজ 2, তার মানে কি, এটিকে আমরা কমেন্ট করে দিচ্ছি। এ ইকুয়াল যদি এ মাইনাস 2 লিখি, তার মানে এ ভ্যারিয়েবলের ভ্যালু থেকে 2কে বাদ দিয়ে যত হয় এই রেজাল্টটি এ ভ্যারিয়েবলে রাখো। তাহলে কত বাদ দিলে 3 হয়, 5 মাইনাস 2 3, এখানে এতে 3 রাখলাম, প্রিন্ট করে দেখি কি হয়, 3। এইটিকেই আমরা সিম্পল ওয়েতে আমরা দেখাতে পারি অ্যাসাইনমেন্ট অপারেটর হিসাবে, রাইট, কি এ মাইনাস ইকুয়াল 2, সেম কাজ, রান করি, করছে না, হ্যাঁ সেম। এখন মাল্টিপ্লিকেশনের জন্য যদি চিন্তা করি, সেমভাবে হবে, এ ইকুয়াল এ ইন্টু 3, যেটা করতাম এ ভ্যারিয়েবলের সাথে 3 গুণ করলে যেটা হয়, দেখি কি হয়, 15, এর ভ্যালু 5 ইন্টু 3 15। এটাকে আমরা যদি এখন অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে এ ইন্টু ইকুয়াল 3, রান করি, আমরা 15ই পাচ্ছি, রাইট।
এখন ডিভাইডেশন যদি চিন্তা করি, সাপোজ এর ভ্যালু 5 না ধরে আমি ধরে নিলাম 15, ওকে। তাহলে a ইজ ইকুয়াল a ডিভাইডেড বাই সাপোজ 3, 3 দিয়ে ভাগ করছি, ভাগ করলে কত আসবে, ডিভাইড করলে 5 আসছে, রাইট। এটাকে আমরা যখন অ্যাসাইনমেন্ট অপারেটরে কনভার্ট করব তখন কি হবে, a ডিভাইডেড ইকুয়াল 3। দেখি আমরা রেজাল্ট সেম আসে কিনা, ইয়েস 5 আসতেছে। সো এই ছিল আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। এখন দেখি ইউনারি অপারেটর। সাপোজ আমি একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম a এবং এর ভ্যালু 5ই রাখলাম, রাইট, এবং a ইজ ইকুয়াল a প্লাস 1 করলাম। তো এটা তো অলরেডি কিছুক্ষণ আগেই দেখলাম, তাই না, যে জাস্ট 5-এর সাথে 1কে যোগ করবে এটার মানে, তাই না। দেখি 6। এটাকে আবার যদি সেমভাবে আমরা এটাকে ইউনারিতে বাই অ্যাসাইনমেন্ট অপারেটরে কনভার্ট করি, কি হবে, a প্লাস ইকুয়াল 1, তাই না। রান করি, কাজ করে কিনা দেখি, ইয়েস 6। আচ্ছা, এই কাজটিকেই আবার আরেকটি ওয়েতে করা যায় যেটাকে ইউনারি অপারেটর বলা হয়। সেটা কি, সেটি হচ্ছে a প্লাস প্লাস। a প্লাস প্লাস মানে কি, a, এই যে এই ইকুয়েশনটা a ইকুয়াল a প্লাস 1, রান করি 6 পেয়ে গেলাম, তাই না। এটাকে আবার ইউনারি অপারেটর, এটিকে আবার ভিন্নভাবে লেখা যায় প্লাস প্লাস a, রান করি 6 পাচ্ছি, রাইট। তাহলে এই দুইটির মধ্যে ডিফারেন্স কি, এর পরে প্লাস প্লাস দিলাম বা এর আগে প্লাস প্লাস দিলাম। এর ডিফারেন্সটা বোঝার জন্য আমরা একটা কাজ করি, a কে 2বার প্রিন্ট করব, %d a প্লাস প্লাস অ্যান্ড a। তার মানে এর ভ্যালু আগে প্রিন্ট করো, তারপরে যোগ করো, এখানে দেখাও, সে কাজটা করবে। তার মানে প্রথমে 5, তারপরে 6কে প্রিন্ট করবে, রাইট। এখানে দিন নিউ a, যেন বোঝা যায়। একটি নিউ লাইন দিয়ে নেক্সট লাইনে চলে যায়। তার মানে এর ভ্যালু আগে বললো 5, তারপরে ইনক্রিমেন্ট করলো, দেন এর ভ্যালু এখন পাচ্ছে 6। যদি আমরা প্লাস প্লাস a দিই, তার মানে আগে যোগ করবে, তারপর এর ভ্যালুকে প্রিন্ট করবে, তারপর এখানের নিউ ভ্যালুকে প্রিন্ট করবে। রান করি, কি হয়, 6। তার মানে এইটার মানে হলো যে আগে যোগ অপারেশন করো, তারপর এটাকে ডিসপ্লে করো। আর প্লাস প্লাস এ প্লাস প্লাস যখন ছিল তখন কি ছিল, আগে ডিসপ্লে করো তারপর ইনক্রিমেন্ট করো। তার মানে প্লাস প্লাস এ মানে হলো ইনক্রিমেন্ট ফার্স্ট, দেন ইউজ দ্য ভ্যালু এ। এ প্লাস প্লাস মানে হলো ইউজ দ্য ভ্যালু এ, দেন ইনক্রিমেন্ট দিস। এটিকে বলতেছি আমরা ইনক্রিমেন্ট। সেমভাবে আমরা যদি ডিক্রিমেন্ট চিন্তা করি তাহলে কি হয়, এখানে রেখে দিচ্ছি বোঝার জন্য, যেন কম্পেয়ার করতে পারি। এ ইকুয়াল এ মাইনাস 1 যখন বলা হচ্ছে তখন কি, এ থেকে 1 বাদ দাও, রাইট। রান করি, তাহলে সরি আমরা এটাকে রান করি, দেন আমরা পাচ্ছি কত, 4। দ্যাট মিন্স 5 থেকে 1 বাদ দিলে 4 হয়, ওই 4টা প্রিন্ট করছে। এখন আমরা এটিকে
অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে রিপ্রেজেন্ট করলে কি পাবো, মাইনাস ইকুয়াল 1, তাই না? তো কমেন্ট করে দেই, সেভ দিয়ে রান করি, পাচ্ছি 4, সেম কাজ। এটাকে আবার ইউনারি অপারেটর দিয়ে আমরা কাজ করতে পারি, কি এ মাইনাস মাইনাস প্রিন্ট করি, সে 4 প্রিন্ট করছে, রাইট? আবার যদি আমরা এটাকে মাইনাস মাইনাস এ করি সেক্ষেত্রেও হবে, সেমভাবে কাজ করবে। তাহলে আমরা আগে যে দেখলাম না, যে আগে অপারেশন হবে না আগে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট হবে, সেটা ডিপেন্ড করে আগে মাইনাস মাইনাস আছে না পরে মাইনাস মাইনাস। তো সেমভাবে আমরা যদি এইটাকে এখানে আমরা প্রিন্ট করে দেখাতে চাই 2 বার, তাহলে মাইনাস মাইনাস এ, তাহলে এখানে আমরা বলে দিই %d, তার মানে এ ভ্যালুকে প্রিন্ট করো তারপর ডিক্রিমেন্ট করো, রান করি। আগে ভ্যালু ছিল 5, পরে হয়ে গেল 4। এখন আমি বলছি যে মাইনাস মাইনাস এ, তার মানে আগে ডিক্রিমেন্ট করো তারপর এখানে প্রিন্ট করো, তার মানে ডিক্রিমেন্ট করার পরে প্রিন্ট করলো 4। তার মানে এটাও সেম কাজ, ডিফারেন্সটা কি, ডিক্রিমেন্ট, এটা মাইনাস মাইনাস, প্রথমে ডিক্রিমেন্ট করবে দেন এর ভ্যালু ইউজ করবে। এর মানে কি, আগে ভ্যালুটা ইউজ করবে দেন ডিক্রিমেন্ট করবে।